ব্যবসা ধরো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায়ী স্কুলে সবার আমন্ত্রণ। আচ্ছা, উচ্চ মূল্যের ফসলের দাম কেমন? দাম এটা হচ্ছে আপনার পুদিনা পাতা। হ্যাঁ, পুদিনা পাতা 60 টাকা করে শ। 60 টাকা করে শ? হ্যাঁ, 600 টাকা করে কেজি। বড়গুলি হচ্ছে 50 টাকা কেজি। আপনার হলুদ ফুলকপি হলো 60 টাকা কেজি। মটরশুঁটি 120 টাকা কেজি। ক্যাপসিকাম হলো সবুজটা 400 টাকা আর লাল হলুদ 800 টাকা। দাম বেশি ওটা। হ্যাঁ, ওটাতে বাইরের থেকে আসে, ওটা আমাদের দেশের না। সবুজটা দেশের? হ্যাঁ, দেশে। কলইসিম ওইটা আস্ত বিক্রি মানে করলে দাম সবচেয়ে কম, ওইটা 120 টাকা। 120 টাকা। আর সিরে বিক্রি এটা করলে 320 300। তাই এইটা কি মানুষ নিতে চায়? হ্যাঁ, মানে ওইটা কষ্ট বেশি হবে আর ওইটা জিনিসও কম হবে, ফলগুলো। এটা সেলান লাগে, কষ্ট কম বেশি হয়। স্যালারি পালি আপনি, ফেলানো পালি আপনি, কষ্টদার হচ্ছে না। আমরা পরিভ্রমণে গেছিলাম ডহর মৌভুক। এখানে পণ্যের নাম আছে বেগুন, টমেটো, সিম। বেগুন চাহিদার পরিমাণ আমাদের এখানে চাহিদা আছে, বেগুনের চাহিদা 500 কেজি, আর টমেটোর চাহিদা আছে এখানে 800 কেজি, সিমের চাহিদা আছে 300 কেজি। এখন আমাদের চাহিদা অনুযায়ী বাইরের থেকে আমাদের যেটা সরবরাহ করা লাগে বাড়তি যেটা, সেটা হচ্ছে বেগুন 300 কেজি, টমেটো 300 কেজি এবং সিম 150 কেজি। আমরা চাইলে আমরা আমাদের এলাকায় স্থানীয়ভাবে এই পরিমাণ ফসল উৎপাদন করে আমাদের বাজারে আমরা এগুলো বিক্রি করতে পারি। আমাদের টিম বাজার পরিভ্রমণ করে কৃষি পণ্যের চাহিদা নিরূপণ করছি। পণ্যের নাম টমেটো। আগাম মৌসুম সেপ্টেম্বরে 25,000 কেজি, অক্টোবরে 20,000 কেজি। ভরা মৌসুমে অন্য জায়গা থেকে চাহিদা কম থাকে, সব জায়গায় টমেটো পাওয়া যায়, তার জন্য চাহিদা কম থাকে। তার জন্য জানুয়ারিতে 15,000 কেজি, ফেব্রুয়ারিতে 10,000 কেজি। শেষ মৌসুম অথবা অফ সিজনে ওই সময় চাহিদা একটু বেশি থাকে, তার জন্য জুন মাসে লাগে 20,000 কেজি আর জুলাই মাসে 25,000 কেজি। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ফসল সংগ্রহ পরবর্তী কি ব্যবস্থাপনা আছে, এই ফসল সংগ্রহের পরে কি কারণে নষ্ট হয়, এটা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, আর সব শেষে বাজারে আমাদের কৃষি পণ্যে কীভাবে মূল্য যোগ করতে পারি। তাহলে আমরা যদি এই যে পাতা জাতীয় সবজি পালং শাক সংগ্রহ করা হয়েছে, ভরা রোদ্দুরে এটা সংগ্রহ করছি এবং রোদ্দুরের মধ্যে রেখে দিছি, তাহলে এখানে কি হয়েছে? নেতায় পড়ছে। বাজারে নিলে এটা কোনো মানুষ কিনতে চাবে না। তাহলে আমাদের উচিত ছিল কি, ঠান্ডা স্থানে রাখা, সকালে তোলা, একটু পানির ছিটা দেওয়া, তারপরে বাজারে নেওয়া। যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে কি হবে, সঠিক পরিপক্কতা। যদি বাড়তি হয় নাই নিয়ে যান, কিনবে? সুতরাং সঠিক পরিপক্কতা লাগবে, সঠিক আকার, একটা শেপ সাইজ ঠিক থাকতে হয়। এরপরে যদি আমি মাঠে ফসল সংগ্রহ করি তাহলে কখন সংগ্রহ করব? পরিপক্কতা সঠিক সময়ে সংগ্রহ করতে হবে। যদি এরকম ক্যারেটেও রাখি, আমরা কি দিব? কাগজের লাইনার দিব। যদি প্রাথমিক প্রক্রিয়াকালে আমাদের করণীয় কি, বাছাই পরিষ্কার, কোনোটা ধোয়া যায় ধুবো, কোনোটা ধুবো না। তারপরে বাজারে পরিবহনকালে কি করব? অতিরিক্ত বোঝাই করব, চাপে টমেটো গলে যাবে। আর কি করব? পরিবহনকালে বায়ু চলাচলটা থাকতে হবে। তাহলে এইবার আমরা যাব মূল্য সংযোজনে। কিসে? মূল্য সংযোজন কথাটার মানে কি? আমার নর্মাল একটা পণ্য আছে, এমন কিছু করব যার জন্য ভোক্তা আমারে বাড়তি কিছু টাকা দিতে বাধ্য হয়, এটাকে বলে মূল্য। আমরা মূল্য সংযোজন চাই। তাহলে আমরা কয়েকটি কৌশল এখন জেনে নিব। এখন দেখেন, এই ধরনের বাজারে বিক্রি হয়, আবার এই রকম রান্নার উপযোগী করেও বিক্রি হয়। কোনটা আমি বেশি দাম দিয়ে কিনবো? তাহলে এর যদি থাকে 50 টাকা কেজি, বাছাই করাটা কত হইতে পারে? হ্যাঁ, এই দেখেন 3টা লাউ, এরকম যদি একটা লাউয়ের সাথে আর একটা লাউ নেন তাহলে কি হবে?
দাগ হবে, বাজারে কম দাম পাওয়া যাবে। কিন্তু যদি আপনি এরকম একটা ব্যবস্থাপনা করেন, দেখতেছে যে গায়ের লোমটাও নষ্ট হয় নাই, সে 5টা টাকা খুশি হয়ে দিবে যে হ্যাঁ এইটাই আমার চাই। এই যে কুমড়াটা, তো এই আস্ত কুমড়া কেউ কিনতে চায়? তাহলে এইটাকে আমরা কিভাবে বিক্রি করলে বেশি মূল্য পাওয়া যাবে? কেটে কেটে। তাহলে দেখা গেল যে আমরা এখনকার বাজারে এই আস্ত কুমড়া কেনার চেয়ে আমরা যদি এরকম স্লাইস করে করি, তাহলে আমার এক বেলায় রান্না হবে, ওইটা নিতে আমি আগ্রহী। এইটা স্যার আমরা ফেলে দিয়ে এই অংশটাই আমরা নিয়ে যাব স্যার বাজারে। হ্যাঁ হ্যাঁ, বাজারে যখন নিয়ে যাব আমি স্যার, যখন বিক্রি করব ক্রেতার কাছে, তখন স্যার এইটা ভেঙে দিয়ে তাকে আমি ফ্রেশটা দিয়ে দেবো। হ্যাঁ, খুব তরতাজা দেখা যাবে, তরতাজা দেখা যাবে। ঠিক আছে, ওকে। মূল্য সংযোজন অনেকভাবে করা যায়, কোনো আকার পরিবর্তন না করে, আরেকটা হলো আকার পরিবর্তন করে, সেটাকে বলি আমরা প্রসেসিং। প্রসেসিং কি? টমেটো দিয়ে সস করব। যত পৃথিবীতে উন্নত দেশ আছে তারা এখন প্রক্রিয়াকরণে আগানো আছে, যার জন্য তাদের কোনো কিছুই ফেলা যায় না। এই সেশন থেকে আমরা কি কি জানলাম? সংগ্রহ থেকে বাজারজাতকরণ পর্যন্ত কি কি সতর্কতা, আর কি জানলাম? বিভিন্ন পণ্যে কিভাবে মূল্য সংযোজন করা যায়। ব্যবসা ধরো, ব্যবসা করো, ব্যবসা করো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ।